বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইটস এমডি রহমাস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পরে আজ আবার তোমাদের সামনে তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ের উপরে দুটি বহুনির্বাচনী মডেল টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রথম মডেল টেস্ট বহুনির্বাচনী। শুরুতেই যে প্রশ্নটা থাকবে সেটা হলো, ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে বলে আকাইদ। আকাইদ শব্দটি কোন ভাষার শব্দ? অর্থাৎ আকাইদ শব্দটি আরবি। এটি কোন শব্দের বহুবচন? আকিদা শব্দের বহুবচন। আকাইদ শব্দের অর্থ কি? বিশ্বাসমালা। আকিদা শব্দের অর্থ কি? বিশ্বাস। এই ধরনের ছোট ছোট প্রশ্ন তোমাদের আসবে। যেহেতু তোমরা সবেমাত্র পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের প্রশ্নগুলো অত বেশি কঠিন হবে না। তাওহীদ কোন ভাষার শব্দ? আরবি শব্দ। তাওহীদ শব্দের অর্থ কি? একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে কি বলে? তাওহীদ বলে। সকল গুণের আধার কে? মহান আল্লাহ। কোন শব্দের অর্থ কি? হও। আল্লাহ আমাদের স্রষ্টা, সুতরাং আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তার আনুগত্য ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। ঈমান ও ইসলামের মূল ভিত্তি কোনটি? তাওহীদ। সকল নবী রাসূলগণ কিসের দাওয়াত দিয়েছেন? তাওহীদের। আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কোনটি? এটাও তাওহীদ। তাইয়্যিবা শব্দের অর্থ কি? পবিত্র। কালিমা শব্দের অর্থ কি? বাক্য। তাওহীদ ও ঈমান ও ইসলামের মূল ভিত্তি কোনটি? তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি হলো কালিমা তাইয়্যিবা। ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। কালিমা তাইয়্যিবার কটি অংশ? দুটি। কালিমা শাহাদাতেরও দুটি অংশ। বিপদ আপদ থেকে একমাত্র মুক্তিদাতাকে? মহান আল্লাহ। শাহাদাত শব্দের অর্থ কি? সাক্ষ্য দেওয়া। কালিমা শাহাদাত অর্থ কি? সাক্ষ্য দানের বাক্য। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। মুজমাল শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত। আসমাউল হুসনা কোন ভাষার শব্দ? আরবি শব্দ। আসমা শব্দের অর্থ নামসমূহ। হুসনা শব্দের অর্থ সুন্দর। আসমাউল হুসনা শব্দের অর্থ কি? সুন্দর নামসমূহ। আমরা মহান আল্লাহর কতগুলো গুণের নাম জানি? ৯৯টি। খালিক শব্দের অর্থ কি? সৃষ্টিকর্তা। করিম শব্দের অর্থ হলো উদার, দয়ালু হয়। ৩০ নম্বর, হাকিম শব্দের অর্থ কি? হাকিম শব্দের অর্থ হলো প্রজ্ঞাময়। আকাশ বা আসমান কত স্তরে বিভক্ত? ৭টি স্তরে বিভক্ত। ৭ আসমান ৭ জমিন বলা হয়। মহান আল্লাহর কোন নামের গুণে আমরা চিন্তাশীল হব? হাকিম নামের। আলিম শব্দের অর্থ কি? প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। আলিম শব্দের অর্থ সর্বজ্ঞ, হাকিম শব্দের অর্থ প্রজ্ঞাময়। মডেল টেস্ট 2,
বা 2 বহু নির্বাচনী, এখানেও 30টা প্রশ্ন রয়েছে। প্রথম অধ্যায় থেকে। রিসালাত শব্দের অর্থ কি? বার্তা, খবর, চিঠি, সংবাদ পৌঁছানো, সবগুলো। রাসূলগণ যে দায়িত্ব পালন করেন বা কর্তব্য পালন করেন তাকে কি বলা হয়? রিসালাত। ইসলামী আকীদায় তাওহীদের পরে কার স্থান? রিসালাতের স্থান। যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তাকে বলে নবী, আর যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল। মাসুম শব্দের অর্থ কি? নিষ্পাপ। কারা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন? নবী রাসূলগণ। কারা সব সময় মানুষের কল্যাণ কামনা করতেন? নবী রাসূলগণ। যাদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে তাদেরকে রাসূল বলা হয়, আর যাদের উপরে কোনো আসমানি কিতাব নাজিল হয়নি তাদেরকে বলা হয় নবী। সর্বপ্রথম নবী কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলগণকে অবিশ্বাস করা কি? অবিশ্বাস করার নামান্তর। আল্লাহকে, আল্লাহর বাণীকে, আখিরাতকে। আল্লাহ এবং আল্লাহর বাণীকে, দুইটা। আখিরাত শব্দের অর্থ কি? পরকাল। দুনিয়ার জীবনকে কি বলে? ইহকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলে? আখিরাত বলা হয়। আখিরাতে মানুষ ভোগ করবে জান্নাতের শান্তি, জাহান্নামের শাস্তি। তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পরে কোন বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হবে? আখিরাত। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান করে, সৎকর্মশীল করে, কল্যাণের পথে পরিচালিত করে। তিনটাই সঠিক উত্তর। দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। পরকালীন জীবনের প্রথম ধাপ কবর। নৈতিকতা বলতে বোঝায় কর্মে উত্তম রীতিনীতির অনুশীলন করা, পড়ালেখায় মনোযোগী হওয়া, খারাপ চিন্তাসমূহ পরিত্যাগ করা। এক আর 3 উত্তর। এখানে সঠিক উত্তর হবে 1 এবং 3। ঠিক করে দিচ্ছি। কবরের আরেক নাম কি? আলমে বারজাখ। নিচের অনুচ্ছেদটি পড়ে 24, 25, 26 নং প্রশ্নের উত্তর দাও। আসিফ ও আনিস একই বিদ্যালয়ে পড়ে। আসিফ বলল, মানুষের সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূলের প্রয়োজন নাই। আনিস বলল, নবী রাসূলগণই আমাদেরকে আল্লাহ ও রাসূলের পরিচয় জানিয়েছেন। আসিফের মধ্যে কোন বিশ্বাসের অভাব রয়েছে? রিসালাতের। আসিফের বক্তব্যে তার কি নষ্ট হবে? ঈমান নষ্ট হবে, ঈমান থাকবে না। যে রিসালাতে বিশ্বাস করবে না সে ঈমানদার থাকবে না, তার ঈমান থেকে সে বাহির হয়ে যাবে। আনিসের বক্তব্য প্রকাশ পেয়েছে সে একজন খাঁটি মুমিন মুসলমান। 1 আর 2 উত্তর। উম্মত শব্দের অর্থ কি? অনুসারী বা দল। আখিরাতে মানুষের কিসের হিসাব নেওয়া হবে? কর্মের। আর 2টি প্রশ্ন রয়েছে, একটি উদ্দীপকের আলোকে। রিফাত একদা সিফাতকে বলল, পৃথিবীতে এক শ্রেণীর লোক ছিল যারা মানব জাতির মহান শিক্ষক ছিলেন। তারা ছিলেন মাসুম।
উদ্দীপকে রিফাত কাদেরকে বুঝিয়েছেন? নবী রাসূলদেরকে বুঝিয়েছেন। রিফাতের এরূপ বিশ্বাসের কারণ ঈমান মজবুত হবে এরকম বিশ্বাসী, সত্য দিনের উপর অটল থাকবে। 1 আর 2 উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, 2টি মডেল টেস্ট দিলাম, তোমরা এই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো। সামনে যেহেতু পরীক্ষা রয়েছে, সবাই ভালো থাকবে। আর আমার ক্লাসটি ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।